শেখ হাসিনার পক্ষে নীরবে নিবৃত্তে তারেক রহমান বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি। জামাত শিবির সুযোগে আরেকটা কাজ করে ফেলেছে। আলোচনাটা একটু ব্যতিক্রম দর্শক। বাংলাদেশ যে ভারতকে হারিয়েছে একটা ফুটবল খেলায় 22 বছর পর, ওই ঘটনাটা আমার আলোচনার একটা ভিত্তি। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে সেই রায়। তারেক রহমানকে বিএনপি মনে করে ফিউচার প্রাইম মিনিস্টার। আমরা সেটা মনে করি না। আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান ফিউচার প্রাইম মিনিস্টার। কারণ তারেক রহমান বাংলাদেশের নাগরিক নন, জন্মসূত্র নাগরিক কিন্তু ডকুমেন্টেড নাগরিক নন, তিনি ভোটার নন, তার এখন পর্যন্ত বৈধ পাসপোর্ট নাই এবং তিনি ভোটার লিস্টে তার নাম নাই এবং সুযোগ থাকা সত্ত্বেও দেশে আসছেন না এবং দেশে আসার আগে 80 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কিনেছেন। তো এরকম কোনো লোক যিনি বাংলাদেশের এনআইডি হোল্ড করেন না, পাসপোর্ট নাই, দেশে আসেন না, আবার আসার আগে বুলেট প্রুফ গাড়ি আনছেন, এরকম কোনো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে এটা অবিশ্বাস্য। তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ইজ ভেরি সিগনিফিকেন্ট। তো তার নিজের অবস্থান, বক্তব্য, এর দিকে জাতির নজর থাকে। আর দি সেম টাইম ডাক্তার শফিকুর রহমানের অবস্থান, বক্তব্যের দিকেও জাতির নজর থাকে। তারেক রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা কন্টেন্ট বুঝতে পারবেন। আফটার 22 years, Bangladesh's victory against India today on the football pitch reminded us all what we can achieve with discipline, unity and belief. ইত্যাদি ইত্যাদি। এর মানে বাংলাদেশ ফুটবল টিম যে ভারতের বিরুদ্ধে জিতেছে এটা একটা বড় অর্জন, আমাদের শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, নানান কিছু দীর্ঘ কথা বলেছেন ইংরেজিতে। এর মানে বাংলাদেশ ফুটবল টিম জিতেছে, এটা তারেক রহমানের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম অতি গুরুত্বপূর্ণ বিষয় তারেক রহমান ফেসবুকে পোস্ট দেন। এই ফুটবল টিম নিয়ে পোস্টের আগের পোস্ট তারেক রহমানের 2 দিন, এখন থেকে 3 দিন আগে আপনারা যে আলোচনা শুনছেন, আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে তারেক রহমান, দীর্ঘ লেখা। তার আগের দিনে ফেসবুক পোস্ট, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, তারেক রহমানের নিরাপত্তা চান অস্ট্রেলিয়া এমপিদের আবেগল বয়েড। এটা সার্চ দিয়ে এটা একটা ফটো কার্ড শেয়ার দিয়েছেন তারেক রহমান। কিন্তু এই যে 3টা ফেসবুক পোস্টের কথা বললাম, এর মাঝখানের ঘটনা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়, কিন্তু এটা নিয়ে তারেক রহমানের টু শব্দও নাই। তাহলে কি বোঝা গেল তারেক রহমান কেমন? এই লোক নাকি প্রাইম মিনিস্টার হবে। একটু দেখাই আপনাদের। প্রথম হচ্ছে তারেক রহমান, তার কাছে গণভোটের চাইতে পেঁয়াজ আলু গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের ফুটবল টিম জেতা, আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী, এটা শেখ হাসিনার ফাঁসির রায়ের চাইতে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার ফাঁসির রায় তারেক রহমানের কাছে এতটাই অগুরুত্বপূর্ণ, এটা তার ফেসবুক পোস্টে স্থান পায় না। কিন্তু আমিরে জামাত কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছেন। এই জন্যই আমি বলি যে আমিরে জামাত শেখ হাসিনার ফাঁসির রায়কে কিন্তু সরাসরি ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি প্রাইম মিনিস্টার হবেন, তাকে এটা ডিল করতে হবে। আর তারেক রহমান প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এগুলো ডিল করা লাগে না তার। তিনি আলু পেঁয়াজ নিয়ে রাজনীতি করেন। যে প্রধানমন্ত্রী হবে না সে আলু পেঁয়াজ নিয়ে রাজনীতি করতে পারে, আর যে প্রধানমন্ত্রী হবে তাকে গণভোট ডিল করতে হয়। পার্থক্য এই জায়গায়, বুঝতে পারছেন? এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় বাংলাদেশে 17 তারিখ, এর চাইতে বড় কোনো ইস্যু নেই। গত 1 মাসে অথবা গত 1 বছরে এর চাইতে বড় কোনো ঘটনা নাই। অথচ এই বিষয়ে তারেক রহমান নীরব। এই নীরবে নিবৃত্ত কার্যত হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন, এই বড় কথাটা কেন বললাম? একদিকে তারেক রহমান চুপচাপ, মুখে কুলুপ, অন্যদিকে তারেক রহমান তার লেসপেন্সার ফজলু পাগলার মাধ্যমে বলাচ্ছেন যে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হবে, এইসব রায়টা চলবে না। বুঝতে পারছেন? তাহলে কি প্রমাণিত হলো? না, আসলে তারেক রহমান হাসিনার পক্ষে। এখন তারেক রহমান এ বিষয়ে নীরব কেন? যে তারেক রহমানের মা হাসিনার মাধ্যমে কতটা নির্যাতিত আপনারা জানেন। খালেদা তারেক রহমান হাসিনার মাধ্যমে একটু নির্যাতিত না, কারণ হাসিনা আসার আগেই তারেক রহমান লন্ডনে যেতে পেরেছেন। তারেক রহমানও নির্যাতিত, কিন্তু সেটা হাসিনার মাধ্যমে না, সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান চুপচাপ।
এটা এক প্রকার হাসিনার পক্ষে থাকা। এর মানে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাসিনার ফাঁসির রায়ও বিএনপি খুশি না এবং এটা বাতিল করবে, এই মেসেজ জাতিকে দিয়ে দিল। তারেক রহমানের চুপ থাকা এবং ফজলুল হকের বক্তব্য এটা প্রমাণ করে। তো বাংলাদেশ ফুটবল টিম জিতেছে, এটা নিয়ে আপনি ফেসবুকে লিখতে পারেন, আর ওইটা নিয়ে পারেন না। এই কারণে আপনি জিততে পারবেন না। আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়ে এই আওয়ামী লীগের পতনের পরে নির্বাচনে জিতবেন, এই উদ্ভট কল্পনা বিলাস বাদ দেওয়া উচিত। এরপরে যেটা বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, যিনি ফিউচার প্রাইম মিনিস্টার বলে আমরা বিশ্বাস করি এবং সব উপাদান তার রাজনীতি সব আছে, তার বুলেট প্রুফ গাড়ি লাগে না, আর তিনি বিদেশে যে বসেও থাকেন না, তিনি দেশে আছেন। বিপ্লবের সময় দেশে থাকেন, জেল খাটেন, জেল থেকে বের হন, আবার জেলে যান, আবার জনগণের মধ্যে রাজনীতি করেন, জনগণের সাথে মিশে যান। চিকিৎসা নিতেও তার বিদেশ যাওয়া লাগে না, তিনি দেশের মর্যাদা প্রতিষ্ঠিত করছেন। ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়েও দীর্ঘ বক্তব্য দিয়েছেন, এটাও আছে। আবার বাংলাদেশ ফুটবল টিম যে 22 বছর পর ভারতের বিরুদ্ধে জিতেছে, ওটা নিয়েও বক্তব্য দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে। তো জামাত তো দুইটি ডিল করছে, এই কারণেই জামাত ক্ষমতা যাবে। তারেক রহমান আলু পেঁয়াজ নিয়ে কথা বলেন, ফুটবল নিয়ে কথা বলেন, কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে কথা বলেন না। এটা কত গভীর ধান্দা, এটার তাৎপর্য অনেক। তারেক রহমানের মতো নেতার কোনো বক্তব্য নাই শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে। ক্যান ইউ ইমাজিন কতটা ভারতের কথায় চলছেন? যদিও তারেক রহমান ভারতের কথায় চলছেন 2014 সাল থেকে। তারেক রহমান তার ব্যক্তিগত যাকে ভবিষ্যতে পররাষ্ট্রমন্ত্রী বানাবেন ভেবেছেন ক্ষমতা আসলে, যদি ক্ষমতা আসতে পারবেন আর বানাতে, হুমায়ুন ভাই, সে হুমায়ুন ভাইকে ভারতে পাঠিয়ে তারেক রহমান বলে এসেছেন যে না, আমার মায়ের মতো আমরা ভারত বিরোধিতা করব না, মুসলেখা দিয়ে এসেছেন। তারেক রহমান ভারতের কথায় চলেন 2014 সাল থেকে, কিন্তু ভারত তাকে বিশ্বাস করে না, তার সাথে প্রতারণা করে এবং সুযোগ পেলে ভারত তাকে হত্যা করবে। জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েও ফুটবল টিম বিজয়ী হয় অভিনন্দন জানিয়েছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দেখেন জামাত কোথায় গেছে। এর মধ্য দিয়ে অনেক সন্দেহ সংশয়ের অবসান করলো। আমিরে জামাত নিজে অভিনন্দন জানিয়েছে। শিবির তো আছেই, আবার বিসিবির প্রেসিডেন্ট তাকে একসময় শিবির করতেন, আমিনুল ইসলাম বুলবুল। ভারতকে 1-0 গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন মিয়া গোলাম পরওয়ার। মজা না? এর মানে কি, ফুটবল ক্রিকেট সব জামাত ক্ষমতা আসলে চলবে এবং পেশাদারিত্বের সাথে চলবে, একদম ভালোভাবে চলবে। ইসলামী দল ক্ষমতা আসলে এই সেই সব দূর হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান। নাটক সিনেমা সব চলবে, কিন্তু নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে চলবে। কোনো প্রতারণা ধান্দাবাজি থাকবে না, চান্দাবাজি থাকবে না। একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, জামাত দেখিয়ে দিচ্ছে।